মানুষেরা রে, অনার্থক কোনো কথা বলবে না, গীবত করবে না, শেখাত করবে না, মানুষের নামে দুর্নাম করবে না, আত্মীয়ত্ব সকলখুর করবে না, মেয়ে ঝগড়া করবে না। জিহ্বার কন্ট্রোল যদি তুমি বান্দা করতে পারো, আমার নবী মদিনাওয়ালা পয়গম্বর বিশ্ব নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াজমালনি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যেই মানুষটা দুইটা জিনিসের জিম্মাদারি, দুইটা জিনিসের দায়িত্ব নিতে পারবে, আমার নবী বলেন জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, সফল হয়ে গেছে ওই সমস্ত মুমিন। এখন মুমিন কারে কয়? মুমিন ইমানদার কারে বলে জানেন? ইমান, ইমান কি জিনিস জানেন? ইমান দেখা যায়, হাহু বলতে হবে যে এই হুজুর এসে কি ওয়াজ করলো, সেই ওয়াজ করছে, সেই 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 কি কিচ্ছু বুঝে নেই, সেই সেই 2 ঘন্টা এমন সুর, আরে সেই সেই, কিন্তু কি কইছে বুঝে নাই। আজকে ইমান কি জিনিস জানেন? ইমান দেখা যায়, জোরে বলেন, ইমান দেখা যায়? আল্লাহরে দেখা যায়? ইমানও দেখা যায় না, আল্লাহরও দেখা যায়। আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। ওই সমস্ত মুমিন সফল যেই সমস্ত মুমিনের মাঝে কয়েকটি 7 থেকে 8টি গুণে গুণান্বিত হবে। আমার জান্নাত নামক বাড়ির মধ্যে ঢুকতে গেলে, একটা স্কুলে ভর্তি হইলে অনেকগুলো নিয়ম পদ্ধতি মানতে হয়, রিক্সা চালাইতে গেলেও ড্রাইভিং শিখতে হয়, ক্ষেত খামার করতে গেলে কৃষি যন্ত্রপাতি লাগে। আমার আল্লাহ বলেন, ও নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, জান্নাত নামক বাড়ির মধ্যে প্রবেশ করতে গেলে 7 থেকে 8টি নিয়ম যদি কোনো মানুষ মেনে নিতে পারে, 7 থেকে 8টি নিয়ম যদি কোনো মানুষ ফলো করতে পারে আর জীবনের সাথে অ্যাডজাস্ট করতে পারে, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা বলেন তো, আল্লাহু আকবার বলতে গিয়ে যদি একটা রক ছিঁড়ে যায়, এইখানে আপনাদের কোনো আপত্তি আছে? হ্যাঁ, যদি এইখানে মারা যান, মনে করুন বলতে গিয়ে হার্ট স্ট্রোক করে মারা গেলেন, একটা মানুষ হিন্দু অমুসলিম রাস্তা দিয়ে যায়, কালকে আলোচনা চলবে যে ওই মানুষটা কোরআনের প্যান্ডেলের ভিতরে মারা গেছে, বলেন ওই মানুষটা বলবে, হিন্দুটা বলবে ওই মানুষটা জান্নাতি রে, ওই মানুষটা জান্নাতের বাগানে মারা গেছে। তো আল্লাহু আকবার বলতে গিয়ে যদি একটা রক ছিঁড়ে যায়, কোনো আপত্তি আছে? জোরে বলেন, আছে? তো বলেন লিল্লাহি তাকবীর। ইমান অন্তরের জিনিস। কিসের জিনিস? অনেক টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মানুষ নামাজ পড়ে আর যুবকদের নামে সমালোচনা করে, ওর ইমান নাই, ইমান নাই, ইমান নাই, ওর দাড়িও নাই, ওর ইমানও নাই। এরকম হুজুর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলে, ইমান নামে একটা জিনিস আছে বান্দা, ইমানটা কিন্তু দেখা যায় না। সুবহানাল্লাহ বলেন। কার অন্তরে কতটুকু ইমান আছে, কার অন্তরে কি পরিমাণ ইমান আছে, কে ইমানদার আর কে বেঈমান, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন জানেন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন, কে তিনি? আরো জোরে বলেন, কে তিনি? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমার নবীরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়,
মানুষের দাড়ি থাকবে না, কিন্তু অন্তরটা ইমান দিয়ে ভরা। অনেক মানুষ দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু ইমান নাই। সিরিয়ার মধ্যে সিরিয়া আজকে বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। 24 বছর রাজত্ব করছে। বিজয় করলো কারা? আমাদের বাংলাদেশ যেরকম বিজয় হয়েছে 5 আগস্ট, কারা বিজয় করছে? ছাত্র যুবক, হাজার হাজার যুবক দেখলাম বন্ধু, দাড়ি নাই, টুপি নাই, কিন্তু ইমানের বলে বলিয়ান আছে না নাই? সেরকম সিরিয়ার মধ্যে 24 বছর রাজত্ব চালাইছে বাশার আল হাসান, বাশার আল আসাদ, তাই না? 24 বছর শুধু নয়, আমি আজকে পেপারে দেখলাম, কিছুক্ষণ আগে দেখলাম, তারা 54 বছর তাদের বংশ রাজত্ব চালাইছে। তিনি একাই ক্ষমতা ছিলেন 24 বছর। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক যুবকের মধ্যে ইমান দিয়ে দিয়েছে। আল্লাহ সেজন্য বলেন, এ দুনিয়ার মানুষ ইমান নিয়ে বড়াই করো না। ইমান কার অন্তরে কতটুকু আছে একমাত্র জানেন যিনি, তিনি হলেন কে। তারপরেও একটু না বললে নয়, একটু না বললে নয়, একটু সংজ্ঞাটা দিয়ে দেই। আল্লাহর নবী বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70টি শাখা আছে। কয়টি? জোরে বলেন কয়টি? আরেক হাদিসের মধ্যে আছে ঈমানের 60টি শাখা রয়েছে। সব থেকে বড় শাখাটির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়া, বলা, মানা। আর সব থেকে শেষের শাখাটির নাম হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসগুলো দূরে সরিয়ে ফেলা। এর থেকে সহজ বলি ইমান বলা হয়। ইমান তাকে বলা হয়, তাকে ইমানদার বলা হয় যে নবীর তরিকায় আর আল্লাহর হুকুমে জীবন পরিচালনা করে। ইমান কারে বলে? আল্লাহর হুকুম, নবীর তরিকায় তার জীবন পরিচালনা করে। সকলে বলেন, যদি কালকে বলা হয় চাকলা বাজারে কি ওয়াজ করছে, যে ইমান শিখছি, কি শিখছেন? বলেন না, কি শিখছেন? ইমান কারে বলে? আল্লাহর হুকুম, নবীর তরিকায় নিজের জীবন পরিচালনা করে যে, তাকে ইমানদার বলে। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো জান্নাতি মানুষদের 1 নম্বর গুণ। কয় নম্বর গুণ? 2 নম্বর গুণ আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আল্লাহু। এখনো কি ওরা আছে? এখনো তো আল্লাহু আকবার বললে নাম লিস্ট হবে, আছে কি? তো বলেন না কেন? আল্লাহু আকবার বলেন। 2 নম্বর আল্লাহ বলেন, 2 নম্বর জান্নাতি মানুষের কোয়ালিটি হবে যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, যারা নামাজি বিনাই, যারা নামাজের মধ্যে নিজের মাথাকে আল্লাহর পায়ে অবনত করে দেয়, সিজদার মধ্যে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। যারা নামাজের মধ্যে বিনয় হয়ে যায়, এমন এক সময় আমাদের জন্ম হয়ে গেল, এমন এক সময় আমরা দুনিয়ায় চলে আসলাম বন্ধু, যেই সময় আমরা নামাজ পড়ি না। আগের জামানায় দেখা যাইত মুরব্বীরা নামাজ পড়তো, মা বোনেরা নামাজ পড়তো। আজ থেকে 20 বছর 30 বছর আগের ইতিহাস যদি বলতে যাই, এমন কোন বৃদ্ধা মা পাওয়া যাবে না, এমন কোন বৃদ্ধ মুরব্বী পাওয়া যাবে না যেই মুরব্বীটা বেনামাজি ছিল। কথা বলেন ঠিক কিনা? সকল মুরব্বী, আমাদের দাদা নানারা, আমাদের দাদি নানিরা নামাজি ছিল, কিন্তু আজকের মা বোনেরা নামাজ পড়ে না, আজকের যুবকরা নামাজ পড়ে না। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তিটা নামাজ পড়ে না, এ মুসলমান ইমানদার একটুখানি কাল লাগায় দেন। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তিটা বেনামাজি, ও আর কাফের এক বরাবর, ও আর কাফের একই। নামাজ আর কাফেরের মধ্যে, ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্যকারী জিনিস হলো নামাজ। আসসালাত আসসালাত আসসালাত। নামাজ পড়া লাগবে কি লাগবে না? রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন। নামাজ কেন পড়বেন না আপনি? নামাজ কেন ছাড়বেন? এ বন্ধু, চাকরি হয় না,
আপনার সংসারের মধ্যে উন্নতি নাই, আপনি গরিব মানুষ, আল্লাহর কদমে সিজদা দেন আর আল্লাহরে বলেন, আল্লাহ আমি নামাজ পড়ি, তুমি আমার উন্নতি দিয়ে দাও, যেটা কেউ দিতে পারে না, যেই সমস্যার কেউ সমাধান করতে পারে না, সেই সমস্যার সমাধানকারী হলেন আমার আল্লাহ। সেজন্য নামাজ পড়বেন বন্ধু। যে ব্যক্তিটা নামাজি হয়ে যায় তার জীবনের মধ্যে বারাকা দিয়ে দেন আমার আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর, জান্নাতি মানুষদের 7 থেকে 8টি গুণ বলেই আমি শেষ করে দেব বন্ধু। 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতি মানুষদের 3 নম্বর গুণ হলো তারা অনর্থক কোনো কথা বলে, কোনো কাজ নাই, যে কাজের মধ্যে, যে কথার মধ্যে কোনো ফায়দা নাই, লাভ নাই। এখন দেখবেন বেশিরভাগ চায়ের দোকানে যাবেন তো বেশিরভাগ দেখবেন গল্প চলে, চায়ের দোকানের গল্প, যে আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল, এরকম মানুষ বলে না? শুনে নেই আপনারা? আগেই ভালো ছিল, দেখছেন কত হাজার হাজার মানুষকে মারলাম, কত মানুষ এমনিতেই মারা গেল। ও বন্ধু, জুলুম আর নির্যাতন, তারপরেও মানুষ বলে আগে ভালো ছিল। এরকম কথা যারা বলে তারা গাদ্দার, মুনাফিক, বেঈমান। এই সমস্ত মানুষকে আপনারা চিহ্নিত করে রাখবেন। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষ কিন্তু আল্লাহর জাহান্নামে যাবে। সেজন্য অনর্থক কোনো কথা বলা যাবে না, যেই কথার মধ্যে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। মুমিনের জবান এমন এক দামি জবান, আল্লাহর নবী বলেন এই জিহ্বাটার এমন দাম, এই জিহ্বাটার এত একটা শক্তি। এ মুসলমান ইমানদার, শরীরের মধ্যে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে। শরীরের মধ্যে মাথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হাত আছে, পা আছে, তারপর পেট আছে, বুক আছে, চোখ আছে। এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যথা করে না। সমস্ত কখনো কখনো চোখ ব্যথা করে, কখনো কখনো কপাল ব্যথা করে, কখনো আবার মাথা ব্যথা করে, কখনো আবার পেট, কখনো আবার হাত, কখনো আবার পা। আমার আল্লাহ এমন এক জিহ্বা দিলেন, এই জিহ্বাটা কখনো কি ব্যথা করেছিল? ব্যথা করে? আল্লাহ বলে জিহ্বাটা আমি দিলাম মালিক, জিহ্বা দিয়ে জিহ্বাকে কন্ট্রোল করতে বলছে। এ দুনিয়ার মানুষেরা রে, অনর্থক কোনো কথা বলবে না, গীবত করবে না, শেখাত করবে না, মানুষের নামে দুর্নাম করবে না, আত্মীয় সকল ঘুরে করবা না, মেয়ে ঝগড়া করবা না। জিহ্বার কন্ট্রোল যদি তুমি বান্দা করতে পারো, আমার নবী মদিনাওয়ালা পয়গম্বর বিশ্ব নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজমালি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যেই মানুষটা 2টা জিনিসের জিম্মাদারি, 2টা জিনিসের দায়িত্ব নিতে পারবে, আমার নবী বলেন জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি নবী নিজেই নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কয় জিনিস? 2টি জিনিস। একটি হলো জিহ্বা, একটি হলো কি বলেন নাকি? জোরে বলেন। কন্ট্রোল করবেন। আপনি ভ্যান চালান তো কি যে ভ্যান চালাইতেছেন, বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ। একজনের গল্প করে কি লাভ? নেতার গল্প করে কি লাভ? আপনি ভ্যান চালান, আপনি লেখাপড়া করতেছেন, আপনাকে বই পড়তে ইচ্ছা করে না, আপনি বলতে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি ব্যাংকের চাকরি করেন, কাজ নাই, আপনি বলতে থাকেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাসবিহ পড়তে থাকেন। জিহ্বার এত দাম, এত দাম। ও মা বোনেরা, আপনারা কাজ কাম করেন, ঝগড়া কইরেন না। আপনি যখন অবসর থাকবেন, কাজ করবেন, আপনি সব সময় বলতে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহ্বাটারে যদি কন্ট্রোল করতে পারেন, আমার নবী বলেন জিহ্বার এমন এক দাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে মানুষটা জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, ওই মানুষটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দুনিয়া বরাবর জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ।
কি বললাম? জিব্বার আলোচনা করতেছি। কি বলতেছি? জিব্বা দিয়ে এত গুনাহ হয় বন্ধু, এটাকে ধরতে হবে বেশি করি। যত প্রকার মিথ্যা কথা কি দিয়ে হয় বলেন না? কি দিয়ে? যত প্রকার ঝগড়া কি দিয়ে হয়? আরে কি একটা জিনিস দিল, দেওয়ার পর আমার আল্লাহ বলেন একজন অমুসলিম এখনো 70 বছর বয়স কোনো কিছু করে নাই, অমুসলিম, হিন্দু ছিল, কাফের ছিল, বৌদ্ধ ছিল, কিন্তু জিহ্বা তার একবার পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী বলেন একবার পড়তে দেরি পিছনের জীবনের তামাম জিন্দিগির গুনাহ দূর হইতে একটা সেকেন্ড দেরি হয় না। সেজন্য বন্ধু জিহ্বার কন্ট্রোল নিজ হাতে করবেন। 2 নাম্বার মেসেজ দিয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিন বান্দা বান্দি, জান্নাতে যদি যেতে চাও, জান্নাতে যদি আসতে চাও, 2 নাম্বার 3 নাম্বার যে জিনিসটার কন্ট্রোল করতে হবে সেটি হলো জিহ্বা। যেথায় সেথায় কথা বলা যাবে না। এই যুবক বন্ধু তোরে লক্ষ্য করে বলছি, রাত 12টার সময় 1টার সময় কার সাথে ফোনে কথা বলো, জিহ্বার কন্ট্রোল করবা। ও মা বোনেরা, হেলায় খেলায় কথা বলবে না, কোনো কথা বলার কোনো প্রয়োজন নাই, জিহ্বার কন্ট্রোল করো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আরো জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তো খুদা বন্দে মানে, তো খুদা বন্দে সারি, তো খুদা বন্দ জমিনে, তো খুদা বন্দ समाई ला इलाहा। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা। এ বন্ধু কথা বলতেছিলাম, জবান কি জিহ্বার কন্ট্রোল করতে হবে। হেলায় খেলায় জিহ্বা যেখানে সেখানে খাটানো যাবে না, যত সম্ভব চুপ থাকবেন। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামাতা নাজা। যে ব্যক্তি চুপ থাকে সে ব্যক্তি নাজাত পায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটা কথার জন্য কিন্তু পতন হয়ে গেছে। কয়টা কথা? জোরে বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চায়, এ দুনিয়ার মানুষেরা একটা জিহ্বা দিলাম, যখন তোমার জন্ম হয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কন্ট্রোলে দিয়ে দিলাম। এ মানুষেরা এই জিহ্বা পাইয়া হেলায় খেলায় কাটায় দিও না। জিহ্বাটা জাগা মতো লাগাইবা, জিহ্বাটা দিয়ে কোরআন পড়বা, জিহ্বাটা দিয়ে জিকির করবা, জিহ্বা দিয়ে ভালো ভালো কাজ করবা। যদি কাজ করতে পারো, জিহ্বা যদি কন্ট্রোল থাকে, আমার নবী মদিনাওয়ালা পয়গম্বর বলেন, ওই মানুষটা মরতে দেরি, তার কবরটা জান্নাত হইতে একটা মুহূর্ত দেরি হয় না। সুবহানাল্লাহ। 2 নাম্বার যেই জিনিসের কন্ট্রোল করতে হবে সেটি হলো লজ্জার স্থান। কি? যৌনাঙ্গ, লজ্জার স্থান। কত জায়গায় যে কি আকাম কুকাম করছি আমি জানি, আর কে জানে? এ জোরে বলেন কে জানে? আপনাদের গুনাহ নাই? গুনাহ করেন নাই? আরে আল্লাহ, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? হ্যাঁ আছে। গুনাহ ছাড়াও মানুষ আছে। গুনাহ ছাড়া মানুষের সংখ্যা কয় প্রকার? কথা বলে না, কয় প্রকার? ঠেলতে হয় তাহলে তো শুনতে পারবেন না। 1 নাম্বার যারা মাসুম বেগুনা আজকে হয়েছে তার কোনো গুনাহ আছে? 2 নাম্বার যারা পাগল তাদের কোনো গুনাহ আছে? ব্রেনে ঘেলু নেই, মাল নাই, সাদে মাল নাই, এর কোনো গুনাহ আছে? 3 নাম্বার নবী মুকাররম
ফখরে দু আলম ইমামুল আম্বিয়া বলেন যে মানুষটা বয়সের ভারে চলতে পারে না, বয়স হয়ে গেছে 80, 90, 100, 120, চলতে পারে না, চলতে গেলে আহ করে উহ করে শব্দ করে। আল্লাহর নবী বলেন চলতে যখন পারে না, চলতে গিয়ে কষ্ট হয়, কষ্ট এক একটা কষ্টের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা গুনাহ মাফ করে দেয়। এক একটা গুনাহ মাফ করতে করতে এক সময় ওই মানুষটা বেগুনাহ মাসুম হয়ে যায়। ওই মানুষটা মুরব্বিদের কাছে দোয়া চাও, আমার উম্মতের দল, বাবার কাছে দোয়া চাও, মায়ের কাছে দোয়া চাও, মুরব্বির কাছে দোয়া চাও, তারা দোয়া করতে দেরি, মুরব্বিদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে একটা সেকেন্ড দেরি করে না। সুবহানাল্লাহ। মুরব্বিদের সম্মান করবেন তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, যারা নবী রাসূল তাদের কি কোনো গুনাহ, সেজন্য লজ্জা স্থানের হেফাজত করবেন। আমার আল্লাহ বলেন 4 নাম্বার, জান্নাতে যেতে হইলে 4 নম্বর যে নিয়মটা পূরণ করতে হবে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। আল্লাহু আকবার। যাকাত দিতে হবে। কি দিতে হবে? যাকাত, দান সদকা, যাকাত এগুলো দিতে হবে কি হবে না? যাকাত যদি না দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যাকাত যদি আমি আপনি না দেই, যাকাত ফরজ হয়ে গেছে, দান সদকা করার জন্য আপনার উপর ওয়াজিব হয়ে গেছে। আপনি যদি যাকাত না দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মাল সম্পদ আপনার পেটের মধ্যে কিলবিল কিলবিল করতে থাকবে, আগুনের দোলা করায়া দিবে। সেজন্য বন্ধু, যাকাত কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। যাকাত যদি না দেয়, মাল সম্পদ বাড়বে না। যতই আপনি মাল সম্পদ জমা করেন, এই মাল সম্পদ কিন্তু চিরদিন থাকবে। কার জন্য মাল সম্পদ জমা করবেন? কেউ কিন্তু চিরদিন থাকবে মন কার লাগিয়া কান্দ দিবা রাতি। পারলে বলেন না, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি। ভেবে দেখো, ভেবে দেখো, কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় যে আপন। তুমি আজ নয় কাল বুঝবা একদিন, তুমি আজ নয় কাল বুঝবা একদিন, নিভলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবা রাতি। মায়ার জালে হে বন্দি হইয়া, বলেন না, মায়ার জালে হে বন্দি হইয়া, বান্দিয়া সুখের ঘর, পরকে লইয়া করছ বসত, আপন কইরা পর। তোমার কে বায়াপন অনন্ত কাল রে, তোমার কে বায়াপন অনন্ত কাল রে, করলি কার সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবা রাতি। লিল্লাহি তাকবীর।
কেউ কার সাথে যাবে, কেউ কার সাথে গেছে, সেজন্য কার জন্য মাল সম্পদ জমা করবেন? না না বন্ধু, আল্লাহর কোরআনের আইন ফলো করতে হবে। যেখানে দান করার কথা, যেই সমস্ত মালদার আছেন দান করতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে দান করার, যাকাত দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে বলেন, যদি জান্নাতে যেতে চাও এই নিয়মটা, এই ফরমটাও খিলাফ করতে হবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলে, গোলাম রে, যদি জান্নাতে যেতে যাও নিজের স্ত্রী ছাড়া অন্য কোথাও ফিল্ডিং মারা যাবে? শালির সাথে যাবে? শালি, আল্লাহ আল্লাহ। আর শালিরাও যে কেমন দুলে বেচারা কিছুই বুঝে না। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ নাই? আল্লাহ বলে, গোলাম রে গোলাম, জান্নাত যদি যেতে চাও তাহলে এদিক সেদিক ফিল্ডিং মারা যাবে না। আমার জান্নাতে যেতে হলে একটাই রাস্তা। আল্লাহ বলেন, তোমার স্ত্রীকে ছাড়া অন্য কোনো পন্থায় তুমি প্রেম প্রীতি মোহাব্বত ভালোবাসতে পারবা না। যদি এই সিদ্ধান্তের মধ্যে অটুট থাকতে পারো, আমার আল্লাহ বলেন তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমার আল্লাহ বলেন, গোলাম রে, তোমারে চোখ দিলাম, চোখের আমানত রক্ষা করতে হবে। পা দিয়েছি, পায়ের আমানত রক্ষা করতে হবে। জবান দিয়েছি, জবানের আমানত আছে না নাই? জবান দিয়েছে কি করার জন্য? গান বলার জন্য। জবান দিয়েছেন আমার আল্লাহ কোরআন পড়ার জন্য। কোরআন পড়বো ইনশাআল্লাহ। আমার আল্লাহ মাথা দিয়েছে তেনাকে সেজদা দেওয়ার জন্য। তেনাকে সেজদা দিতে হবে। এই মাথা কারো সামনে নিচু করা যাবে? শুধু রবের সামনে, রবের সামনে কোনো মাথা নত নয়। সেজন্য আল্লাহ বলেন, ও গোলাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমার আল্লাহ বলেন, গোলাম রে, তোরে আমি কোরআন দিলাম আমানত। এই আমানত বড় আমানতটা রক্ষা করতে হবে। যদি এই আমানতের রক্ষা করতে পারো গোলাম, তোমার জন্য জান্নাতের ফেরদাউসের ব্যবস্থা আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন, গোলাম, নামাজের হেফাজত করতে হবে। নামাজ অক্ত মতো পড়তে হবে। ও মা বোনেরা, একটুখানি কাল লাগান। আপনারা বেশি কিন্তু নামাজের সময় কাজ করেন। জোহরের নামাজ আসরের সময়, আসরের নামাজ মাগরিবের সময়, মাগরিবের নামাজ এশার সময়। এরকম হয় কি হয় না? এরকম করা যাবে না। ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। আমার আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ও বান্দা, প্রত্যেকটা নামাজের একটা একটা সময় আছে বান্দা। নামাজ সময় মতো আদায় করতে হবে। যদি তুমি নামাজ সময় মতো আদায় করতে পারো, তোমার জীবনটা সময় মতো চলবে, এদিক সেদিক যাবে না। ক্যান্সার হবে না, ডায়াবেটিস হবে না, যত প্রকার বড় বড় রোগ আছে কোনো রোগই হবে না। ও বন্ধু, তারপরে আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। যদি উপরে উল্লেখিত গুণগুলো, যদি তুমি বিধানগুলো যদি পালন করতে পারো, তাহলে তোমারে আমি ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক বানা দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়ারিস সূত্রে মানে, তাহলে বোঝা গেল জান্নাতে আমাদের আগে কেউ ছিল। আমাদের ওয়ারিস সূত্রে যেহেতু জান্নাত আল্লাহ দিবে, তাহলে বোঝা যাচ্ছে জান্নাতে আমাদের আগে কেউ কে ছিল? আমাদের পিতা আদম। আমাদের পিতা, মুফাসসিরিন ইকরাম লেখেন, ওয়ারিস হওয়া সহজ। ওয়ারিস হওয়া সহজ।
আর মালিক হওয়া কঠিন। মালিক হওয়া কি? 1 বিঘা জমি ক্রয় করছেন, কিন্তু রেজিস্ট্রি অফিসে যাবেন, কোন দিক দিয়ে যে শয়তান ঢুকছে কয় যাবি না, আর টাকা ফিরিয়ে দেয়। তার মানে মালিক হওয়া বড় কঠিন। কিন্তু আমার আপনার বাবার যদি 1000 বিঘা সম্পত্তি থাকে, কোটি বিঘা সম্পত্তি থাকে বন্ধু, যদি আপনার বাবা মারা যায়, ওই সম্পত্তি উদ্ধার করার জন্য কেস করা লাগে, মামলা করা লাগে, কোনো কিছু করা লাগে না। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। ও বান্দা, উপরের উল্লেখিত কয়েকটি পয়েন্ট যদি তুমি মানতে পারো, আমি ওয়ারিস সূত্রে তোমার জান্নাতুল ফেরদাউসের মালিক বানা দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।